গাইস, প্রথমেই আমরা চলে গিয়েছিলাম আদ্যা মন্দিরে পুজো দিতে। তো আমরা বুঝতে পারিনি মানে এটা দক্ষিণেশ্বর নয়। যাই হোক, ওখানকার লোক বলতে চায় না এতটা। যাই হোক, কয়েকজন ভালো আছে, জিজ্ঞাসা করলাম তো বললো তোমাদেরকে মা আগে ডেকেছে, তো আদ্যা মন্দিরেই আগে পুজো দিলাম। তো যাই হোক, আদ্যা মন্দিরে পুজো আগে দিয়ে দিলাম। মা তো একই, সব জায়গার মা একই। আদ্যা মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা ভেবেছি যাব দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে। এই মন্দিরে যে ডালা টালা নিয়ে নিচ্ছি, এখানেই পুজো দিব আগে। আদ্যা মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা এবার বেরিয়ে যাব দক্ষিণেশ্বরের মন্দিরে। এই যে দক্ষিণেশ্বরের মন্দিরের বাইরেটা, তো দক্ষিণেশ্বরের মন্দিরের বাইরেটাই দেখাতে পারবো, কারণ ভিতরে কোনো মোবাইলের অ্যালাউ নেই। বাইরেটাই তোমাদের দেখাবো। তো এই যে বাইরেটা, রৌদ্র এত পড়েছে, এত রৌদ্র গরম, মানে কি বলবো, ভালো করে ঘুরতেই পারলাম না, গেলাম তো। তো যাই হোক, এটা দক্ষিণেশ্বরের মন্দির। এই যে বাইরেটা, এটা গোটাটাই বাইরে। এই যে দেখাবো এখন তোমাদের মায়ের মন্দির, দূর থেকেই মায়ের মন্দিরটা দেখো। এটা দক্ষিণেশ্বর মায়ের মন্দির। যাই হোক, এখানে ব্যাগ ট্যাগ বাইরে সব মোবাইল টোবাইল জমা নিবে, এখানে সব জমা টমা দিয়ে পুজো দিলাম। সব কিছু জমা নিয়ে নিল, বাইরে জমা টমা দিয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেল। আবার বেরিয়ে আসলাম আমরা। বেরিয়ে এসে এখন আমরা বাইরের দিকে যাব। এই যে দেখতে পাচ্ছ, এটা এখন মায়ের মন্দির। অনেক দূর থেকেই তুললাম ছবিটা। এবার বাইরে বেরিয়ে এসে এবার নিজেদের পেট পুজো করতে এখন আমরা একটা হোটেলে ঢুকেছি। তো হোটেলটা খুব সুন্দর, পরিষ্কার, নিরামিষ ভাত খাবো। এই যে ভাত নিলাম, নিরামিষ ভাত, ডাল, পাঁপড় ভাজা, চাটনি আর একটা পটল আলুর তরকারি। খুব সুন্দর নিরামিষ ভাতটা। এবার নিজেরাই খেলাম, কারণ এখানে পুজো দেওয়ার পর নিরামিষ খাওয়াটাই ঠিক আছে। আর লুচি টুচি তো এত গরমে খাওয়া যাবে না। তো গাইস, টাটা, বাই বাই।